আমাদের এই উত্তরাখণ্ডের বাইক ট্রিপে প্রথমে আমরা হাওড়া থেকে স্টার্ট দিয়ে বারাণসী হয়ে নৈনিতাল এসে পৌঁছাই। নৈনিতালে দুদিন ঘুরে আমরা যোশীমঠো আউলি ঘুরে দেখি। তারপর চোপতা ভ্যালিতে থেকে পৃথিবীর সবথেকে উঁচু শিব মন্দির তুঙ্গনাথ মহাদেবের দর্শন করি। এরপর ট্রেক করে যাই দেউরিয়া তাল। সেখান থেকে সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ড হয়ে কেদারনাথে গিয়ে কেদারনাথ মহাদেবের দর্শন করি। তারপর সোনপ্রয়াগ থেকে বৈদ্যনাথ মন্দির হয়ে কৌশানি এসে কৌশানি টি স্টেট, গান্ধী মিউজিয়াম দেখে আমরা মুন্সিয়ারি আসি। মুন্সিয়ারি আসার পথে দেখে নিই বৃত্তি ওয়াটারফলস। মুন্সিয়ারিতে একদিন থেকে আমরা মুন্সিয়ারি সাইটসে যেমন ট্রাইবেল হেরিটেজ মিউজিয়াম, নন্দাদেবী মন্দির আর ডারকোটগ্রামের দুর্গাদেবী মন্দির দেখে নিই। এরপরে আমরা চকৌড়ি হয়ে পাতাল ভুবনেশ্বরে এসে পৌঁছাই। পাতাল ভুবনেশ্বরে কেপ দেখে আমরা পিলিভিট টাইগার রিজার্ভ হয়ে লোহাঘাট, টনকপুর, লখনৌ হয়ে সুলতানপুরের ডেরাবাসী ধাবাতে এসে গতকাল রাত্রে ছিলাম। আজকে আমাদের এই উত্তরাখণ্ড ট্রিপের 18 নম্বর দিন। আজকে সকালে আমরা ডেরাবাসী ধাবা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি বারাণসীর উদ্দেশ্যে। এখন বাজে 8:50। সুলতানপুরের ডেরাবাসী ধাবা থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব 170 কিলোমিটার, যা যেতে আমাদের 3.5 ঘন্টার মতো সময় লাগবে। এখন আমরা বারাণসী থেকে 50 কিলোমিটার দূরে আছি। এখন বাজে 11:15। গুগল ম্যাপে আমরা কাশীর বিশ্বনাথ মন্দির সেট করে রেখেছি। গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের মন্দিরের কাছে পৌঁছাতে 12:30 বাজবে, যা আর 50 কিলোমিটার বাকি। আমরা ওখানে কাশীর বিশ্বনাথ মন্দির ও দশাশ্রমের ঘাট ঘুরে দেখব। এইদিকে সিমেন্টের ঢালাই রাস্তা, খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ফাইনালি বারাণসী সিটির কাছে চলে এসেছি। এখানে রাস্তার ধারে সারি দিয়ে খেজুর গাছ বসানো আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এর মধ্যে ঢুকে গেছি এখন, তো বিশ্বনাথ টেম্পলের দিকে যাচ্ছি। আমরা 12:30টার সময় কাশীর বিশ্বনাথ মন্দিরের কাছে এসে পৌঁছালাম। এখান থেকে সোজা গেলে দশাশ্রমের ঘাট যাওয়া যায়। আমরা প্রথমে দশাশ্রমের ঘাট ঘুরে তারপর কাশীর বিশ্বনাথ মহাদেবকে দর্শন করব। দশাশ্রমের ঘাটের দিকে আমরা যাচ্ছি। এটা মার্কেট, কাশী বিশ্বনাথ সামনে মার্কেট, এটা পুরো বারাণসীতে। আমরা এখন দশাশ্রমের ঘাটে। বারাণসীর আমাদের বাইক পার্কিং করে আমরা দশাশ্রমের ঘাটের দিকে এগিয়ে যাই। এই দশাশ্রমের ঘাট থেকেই সকালবেলা ও বিকেলবেলা নৌকা বিহার হয়। এই ঘাটের পাড়েই সন্ধেবেলা গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়, যা আপনারা নৌকা করে গঙ্গার মাঝখানে গিয়ে তা দর্শন করতে পারেন। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা জয় বাবা ফেলুনাথের কিছু দৃশ্যের শুটিং এই বারাণসীর বিভিন্ন ঘাটেই হয়েছে। বারাণসী শহরে মোট 84টি ঘাট আছে, যার মধ্যে গঙ্গামহল ঘাট, লস্যি ঘাট, তুলসী ঘাট, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট আর দশাশ্রমের ঘাট উল্লেখযোগ্য, যেখানে প্রত্যেকটি ঘাটে প্রধানত স্নান করা ও পুজো করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এরই মধ্যে দুটো ঘাট, মণিকর্ণিকা আর হরিশ্চন্দ্র ঘাট, যেটা প্রধানত শেষকৃত্য কাজের জন্য ব্যবহার করা হয়।
আমরা সামনের দোকান থেকে জার কিনে দশাশ্রমের ঘাট থেকে গঙ্গা জল নিলাম। এবার আমরা কাশীর বিশ্বনাথ মহাদেবের দর্শন করতে যাব। তো আমরা বিশ্বনাথ মন্দিরে যাচ্ছি, সরু গলু এখানে। তো মন্দিরে যেতে থাকছি, আমরা বেরোতে থাকছি। দুপাশের দোকান পেরিয়ে সরু গলি ধরে আমরা মন্দিরের কাছে এসে পৌঁছলাম। মন্দিরের ভিতরে মোবাইল ফোন আর ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমরা একটা দোকানের লকারের মধ্যে আমাদের মোবাইল ফোন, ওয়ালেট আর ক্যামেরা রেখে মন্দির দর্শন করি। গতকাল আমরা কাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করে ঔরঙ্গাবাদের কাছে ন্যাশনাল হাইওয়ের ধারে একটা হোটেলে থেকে যাই। সুলতানপুরের দেরাভাসী ধাবা থেকে বারাণসীর বিশ্বনাথ মন্দির হয়ে ঔরঙ্গাবাদের দূরত্ব 330 কিলোমিটার। আমরা রাত্রির 8টার সময় ঔরঙ্গাবাদে এসে পৌঁছাই। আজকে আমরা ঔরঙ্গাবাদের হোটেল থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি 9টার সময়। ঔরঙ্গাবাদ থেকে হাওড়ার দূরত্ব 500 কিলোমিটার, যা যেতে আমাদের 11 ঘন্টা সময় লাগবে। এখন আমরা রানীগঞ্জের কাছে এসে পৌঁছালাম। মাঝখানে আমরা লাঞ্চ সেরে নিয়েছি। এখন বাজে দুপুর 3টে। আমাদের আর 200 কিলোমিটারের মতো পথ যেতে হবে। আমরা এই উত্তরাখণ্ডের বাইক ট্রিপে 19 দিনে 4000 কিলোমিটার যাত্রা করেছি। উত্তরাখণ্ড সিরিজের সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। উত্তরাখণ্ডে বাইকে করে ঘোরার বিষয়ে কিছু জানার থাকলে কাইন্ডলি কমেন্ট করুন, সম্ভাব্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভুবন পিয়াসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফাইনালি আমরা সন্ধ্যে 7টার সময় হাওড়ায় এসে পৌঁছাই। পরে দেখা হচ্ছে আরও একটা নতুন জায়গার ঘোরার ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।